যদি আমি বলি একদিন স্বয়ং ভগবান কৃষ্ণ পাথরের মূর্তি ছেড়ে বেরিয়ে শত শত কিলোমিটার হেঁটে একজন ভক্তের হয়ে আদালতে সাক্ষী দিয়ে এসেছিলেন, বিশ্বাস করবেন আমার কথা? কিন্তু উড়িষ্যার পুরী জেলার এক প্রাচীন মন্দির আজও সেই অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই মন্দিরের নাম সাক্ষী গোপাল। কেন ভগবানের নামের আগে যোগ হলো সাক্ষী? আজ জানবো সেই অবিশ্বাস্য কাহিনী। প্রায় কয়েকশো বছর আগে উড়িষ্যার দুই ব্রাহ্মণ একসঙ্গে বৃন্দাবন তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। একজন ছিলেন প্রবীণ, ধনী ও সম্মানিত। অন্যজন ছিলেন দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ ও ভক্তিমান এক যুবক। দীর্ঘ যাত্রাপথে হঠাৎ বৃদ্ধ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তখন সেই যুবক নিজের জীবনের কথা না ভেবে দিনরাত তার সেবা করতে লাগলেন। খাবার জোগাড় করা, ওষুধ দেওয়া, কাঁধে তুলে পথ চলা, সবকিছুই নিঃস্বার্থভাবে করলেন। অবশেষে বৃদ্ধ সুস্থ হয়ে উঠলেন। তিনি আবেগে আপ্লুত হয়ে বৃন্দাবনের গোপালজির মূর্তির সামনে দাঁড়িয়ে বললেন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। দেশে ফিরে আমি আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব। এই প্রতিশ্রুতির সাক্ষী স্বয়ং গোপাল। যুবক প্রথমে রাজি হননি। তিনি জানতেন সমাজ কখনো ধনী পরিবারের মেয়ের সঙ্গে একজন গরিব ব্রাহ্মণের বিয়ে মেনে নেবে না। কিন্তু বৃদ্ধ নিজের প্রতিশ্রুতিতে অটল ছিলেন। কিছুদিন পর দুজনেই নিজ নিজ গ্রামে ফিরে এলেন। কিন্তু বাড়ি ফিরতেই শুরু হলো বিপদ। বৃদ্ধের পরিবার এই বিয়েতে রাজি হলো না। আত্মীয় স্বজন বলতে লাগলো, একজন গরিব ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হবে কি করে? এটা কখনোই সম্ভব নয়। পরিবারের চাপে পড়ে বৃদ্ধ ব্রাহ্মণও নিজের প্রতিশ্রুতি অস্বীকার করে বসলেন। তিনি বললেন, আমি এমন কোনো কথা বলিনি। বিষয়টি গ্রামের পঞ্চায়েত পর্যন্ত পৌঁছলো। সেখানে সবাই যুবককে প্রশ্ন করলো, তোমার কাছে কি প্রমাণ আছে যে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন? যুবক শান্তভাবে উত্তর দিলেন, প্রমাণ আছে, সাক্ষী আছেন। গ্রামের সবাই অবাক হয়ে গেল। তারা জিজ্ঞেস করলেন, কে সেই সাক্ষী? যুবক বললেন, বৃন্দাবনের গোপালজি। তার সামনেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কথা শুনে পুরো সভা হেসে উঠল। কেউ বলল, পাথরের মূর্তি আবার সাক্ষী দিতে আসে নাকি? আরেকজন বলল, যদি সত্যিই তোমার কথা সঠিক হয় তাহলে সেই গোপালকে এখানে নিয়ে এসো, তাহলে আমরা বিশ্বাস করব। সবাই ভেবেছিল সেই অসম্ভব শর্তে যুবক নিশ্চয়ই হার মেনে যাবে। কিন্তু সেই যুবক হার মানল না। তিনি আবার একা হেঁটে সেই বৃন্দাবন গেল। গোপালের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আপনি ছাড়া আমার সত্য প্রমাণ করার আর কেউ নেই। আপনি যদি সাক্ষ্য না দেন তাহলে সবাই ভাববে আমি মিথ্যে বলেছি। ভক্তের আকুল আরতি শুনে গোপাল প্রসন্ন হলেন। তিনি বললেন, আমি তোমার সঙ্গে যাব, তবে একটি শর্ত আছে। তুমি সামনে হাঁটবে, আমি তোমার পিছনে হাঁটবো। তুমি আমার নূপুরের শব্দ শুনতে পাবে, কিন্তু কখনো কোনো অবস্থাতেই পিছনে ফিরে তাকাবে না। যদি একবারও ফিরে তাকাও আমি সেখানে স্থির হয়ে যাব। যুবক সম্মত হলেন। শুরু হলো এক অলৌকিক যাত্রা। দিনের পর দিন বন, জঙ্গল, নদী, পাহাড় পেরিয়ে তিনি এগিয়ে চললেন। পেছন থেকে ভেসে আসছিল গোপালের নূপুরের মধুর শব্দ। এভাবেই তারা উড়িষ্যার দিকে এগিয়ে এলেন। কিন্তু একসময় বালুময় পথে নূপুরের শব্দ আর শোনা গেল না। যুবকের মনে ভয় ঢুকে গেল। তিনি ভাবলেন, প্রভু কি আমাকে ছেড়ে চলে গেলেন? উদ্বেগে তিনি নিজের দেওয়া প্রতিশ্রুতি ভুলে পিছনে তাকিয়ে ফেললেন। আর ঠিক সেই মুহূর্তে গোপাল স্থির হয়ে গেলেন। সেই স্থানেই তিনি পাথরের মূর্তিতে পরিণত হলেন। খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। গ্রামের মানুষ, বৃদ্ধ ব্রাহ্মণ এবং পঞ্চায়েতের সবাই সেখানে এসে উপস্থিত হলেন। নিজের চোখে এই অলৌকিক ঘটনা দেখে কেউ আর সন্দেহ করতে পারলেন না। বৃদ্ধ ব্রাহ্মণ নিজের ভুল স্বীকার করলেন। তিনি সবার সামনে নিজের কন্যার সঙ্গে সেই যুবকের বিবাহ দিলেন। আর যেহেতু স্বয়ং গোপাল সাক্ষী হয়ে সত্য প্রতিষ্ঠা করেছিলেন, তাই সেই স্থান এবং সেই দেবতা পরিচিত হলেন সাক্ষী গোপাল নামে। এই মন্দির পুরী থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং এর প্রকৃত নাম সত্যবাদী গোপীনাথ মন্দির। মন্দিরের প্রসাদও অনন্য। উড়িষ্যার অধিকাংশ মন্দিরে যেখানে চালের ভোগ দেওয়া হয়, সেখানে সাক্ষী গোপালের প্রধান প্রসাদ গম দিয়ে প্রস্তুত করা হয়। হাজার হাজার ভক্ত আজও এখানে আসেন একটি বিশ্বাস নিয়ে, যেখানে সত্যের পক্ষে আর কোনো সাক্ষী থাকে না, সেখানে স্বয়ং ভগবানই সাক্ষী হয়ে দাঁড়ান।